হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন। একজন দাঁড়িয়ে বললেন, মুসা, এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানবান ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানবান ব্যক্তি হচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা খুব ভালোভাবে দেখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, মুসা তুমি এইভাবে না বলতে পারতে যে আল্লাহ রাব্বুল আলামিনই সবকিছু ভালো জানেন, আমার চাইতেও জ্ঞানী ব্যক্তি থাকতে পারে। কিন্তু মুসা নবী বললেন, সবচাইতে আমি জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে বলো মুসাকে, বলো মুসার চাইতে জ্ঞানী ব্যক্তি অমুক সমুদ্রের পাড়ে, অমুক সমুদ্রের পাশে আছে, সেখানে গেলে মুসা নবী তার চাইতে জ্ঞানী ব্যক্তি দেখতে পাবে। জিবরাইল আমিন বলার সাথে সাথে মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওই ব্যক্তির সাথে একটু দেখা করতে চাই, তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা একটা মরা মাছ নিয়ে ব্যাগের ভিতর করে তুমি চলে যাও, ওই ব্যক্তির সাথে দেখা হয়ে যাবে অমুক জায়গায়, যেখানে গিয়া মরা মাছ ব্যাগের মধ্যে থেকে তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, ওই জায়গাতে গিয়ে ওই ব্যক্তির দেখা পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু সালাম সাথে ইউশা ইবনে নুনকে নিলেন, চলে গেলেন, গিয়ে এক জায়গায় ক্লান্ত শরীর নিয়ে পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ইউশা ইবনে নুন দেখলেন ব্যাগের মধ্য থেকে মাছটা বাহির হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, কিন্তু তা মনে ছিল না। হযরত মুসার ঘুম ভেঙে গেল, অনেক পথ আরো সামনের দিকে চলে গেল। সেখান থেকে চিন্তা করলো, কি ব্যাপার, আমাদের ব্যাগের মাছটা কোথায়? ইউশা ইবনে নুন বলে, যেখানে আপনি বিশ্রাম করতেছিলেন সেখানে মরা মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। ওখান থেকে আবার পিছনে ব্যাক করে এসে দেখে পা থেকে মাথা পর্যন্ত একজনে চাদর দিয়ে ঢেকে আবৃত অবস্থায় ঘুমিয়ে আছে। মুসা নবী সালাম দিলেন। মুসা নবী সালাম দেওয়ার সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? বলল, আমি মুসা। মুসা নবী বলার সাথে সাথে, পরিচয় দেওয়ার সাথে সাথে খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কি বনি ইসরাইলের মুসা নাকি? হ্যাঁ, কি জন্য এসেছো? বলল, আপনার কাছ থেকে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আছে সেখান থেকে আমি কিছু নিতে চাই। বলল, তুমি পারবে না? মুসা নবী বলল, আমি পারবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, তাহলে সামনের দিকে চলো। একটা নদী বেঁধে গেল, সামনের দিকে পার হয়ে ওই পাশে যেতে হবে। নৌকার উপরে উঠলেন, ওঠার সাথে সাথে নৌকার যে টাকা নিচ্ছে সবার কাছ থেকে নৌকার মাঝি, কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে টাকা নিলেন না। কিন্তু মাঝখানে যাবার পরে নৌকাটা খিজির আলাইহিস সালাম ফুটা করে দিলেন। মুসা নবী বললেন,